এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি গাজীপুরে কালিয়াকৈরে আমাদের প্রতিনিধি একেএম শিশিরের সাথে, তিনি আছেন সেখানে। আর মাত্র 3 দিন পরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে তত কিন্তু প্রার্থীদের যে প্রচারণা সেটি কিন্তু বেড়েই চলছে। আজ কিন্তু প্রার্থীদের শেষ দিনের মতন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি গাজীপুর 1 আসনের যে কালিয়াকৈর উপজেলা পরিষদ রয়েছে এবং লতিফপুর এলাকা, সেখানে কিন্তু যে ধানের শীষের যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা যদি তার কাছে একটু জানতে চাই যে এই যে নির্বাচনী এলাকার মধ্যে তিনি আজ তো শেষ দিনের প্রচারণা, সেই শেষ দিনের প্রচারণার মধ্যে তারা কিরকম সাড়া পাচ্ছেন জনগণ? আমরা গাজীপুর 1-এ 7,21,000 ভোট। আজকে আমাদের 3টা থেকে 5টার মধ্যে আমাদের 108টা ইউনিট আছে। 108টা ইউনিটের মধ্যে লক্ষ লক্ষ জনগণ আজকে আলাদাভাবে তারা মিছিলে অংশগ্রহণ করছে। তো আমরা যদি 8টা ইউনিটের সব জনসংখ্যাকে যদি যোগ করি তাহলে তা দাঁড়াবে প্রায় 2 লক্ষর উপরে। তার মানে 2 লক্ষ ভোটার মা বোন আজকের এই মিছিলে অংশগ্রহণ করছে। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা একত্র কোনো জনসভা করছি না, আমরা প্রত্যেকটা কেন্দ্র এবং ওয়ার্ডকে স্বাবলম্বী করছি আগামী বৃহস্পতিবারের জন্য, 12 তারিখের জন্য। যে গাজীপুর 1 আসনে মোট 7,21,000 ভোট রয়েছেন, সে ভোটাররা কিন্তু আগামী 12 তারিখে যে ভোট হবে সেই ভোট দেওয়ার কিন্তু সবাই উৎসবমুখর পরিবেশে কিন্তু সবাই প্রস্তুতি নিচ্ছেন এবং বলাই চলে গাজীপুর 1-এর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটিও কিন্তু ভালো রয়েছে। আমরা দেখেছি র্যাবের টহল সহ যৌথ বাহিনী বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, পুলিশ কিন্তু বিভিন্ন জায়গায় টিম ওয়ার্ক করছেন এবং নির্বাচন কমিশনের আমরা সর্বশেষ যে খবর পেয়েছি যৌথ বাহিনীর টহল সেটি গতকাল থেকে শুরু হয়েছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু কাজ করে যাচ্ছে গাজীপুর 1 আসনের আইন শৃঙ্খলা বাহিনী। তো এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের নির্বাচনী খবর সর্বশেষ।